এরকম ভালো করে আশ্রাবে। হাতটাকে এবার কি করব, এইটা যখনই করছি তখন দেখো আমার হাতের এখানটায় এই বুড়ো আঙ্গুলটা দিয়ে এর ওপরের লেয়ারটাকে আমি হালকা করে হোল্ড করছি। এই দেখছি পাচ্ছি না, ঠিক আছে, এটা এরকম হালকা করে একটু হোল্ড করেছি, করার পর ঠিক উপরের লেয়ারটা ধরে এরকম আমি টানবো। দেখো এইখানে যে আমার এই দুটো আঙ্গুলের যে চুলটা হোল্ড রয়েছে, চেপে আছে, মানে ঠিক ততটাই চেপে আছে, যতটা আমি টানছি ঠিক ততটাই আমি ছাড় দিচ্ছি। একদম আমি চেপে ধরে থাকলে এটাকে আমি এখান থেকে টানতে পারবো না, একবার আবার লুজ করে দিলে এরকম ভাবে বেরিয়ে আসবে। তাহলে এই যে দুটো হাতের মধ্যে যে আমার হোল্ডিংটা, সেই হোল্ডিংটাকে আমার বুঝতে হবে। এবার কি করব, হালকা করে একটা সেকেন্ড ক্লিপ নেব, নিয়ে এখানটা একটু এখানে ধরে দিলাম। দেওয়ার পর খুব হালকা হাতে এইখানে যে আমি টানলাম, এখানে এই ট্যাঙ্গেলটাকে আমার ছাড়াতে হবে। এই ফোককমটা কেন প্রয়োজন হয়, এই যে দানাগুলো দেখছো বড় বড় না, এটা ইজিলি তোমার কি হবে, জটটা ছাড়িয়ে দেয়। এইটার দানাগুলো দেখো একদম ঘিঞ্জি, আবার এটা হয়ে যাবে অতিরিক্ত বড়, যেটা এটার মধ্যে যাবেই না। তাহলে এই ফোককমটা হচ্ছে আমাদের যখন লাইন করি তার মাঝের জায়গাটাকে ক্লিন করার জন্য অনেক কাজে লাগে। এই একটা ফোককমও কিনে নেবে, এটাকে ভালো করে আশ্রানোর পর এই হাতটা আমি কোথায় রাখবো, আমি কোথায় এটাকে হোল্ড করব, সেইখানে আমি হাতটা নিয়ে যাব। নিয়ে যাওয়ার পরে এই সামনের লেয়ারটাকে শুধু আমি স্প্রেড করব, আর যে পেছনের এই লেয়ারটা আমার এখানের সাথে এরকম লাগাতে হবে। কাস্টমারের মুখে যেন চোখে স্প্রে না যায়, যদি কেউ না থাকে ক্লায়েন্টকে বলবে এখানটা একটু হাত দাও, যাতে চোখে না স্প্রেটা চলে যায়। এটা দিলাম, দেওয়ার পর আমি এখানটায় হোল্ড করে দেবো, তাহলে তোমার সরে গেল না জায়গা থেকে। এই জায়গাটা আমার স্প্রেও পড়লো, আমার পুরো হোল্ড হয়ে গেল জায়গাটা। হয়ে যাওয়ার পর এটাকে এখানটায় তুমি ক্লিপ দিয়ে আটকে দাও, হয়ে গেল।